আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি ফটোশপের। টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে গ্লোয়িং ইফেক্ট দেওয়া যায়। আপনারা যে আমার স্ক্রিনশটের উপর যে পিজি ইমেজটা দেখতেছেন তা কিভাবে বানিয়েছি তা দেখব। তো এটা একেবারে একটা ইজি টিউটোরিয়াল। অন্যান্য টিউটোরিয়াল এটা তো শুধু খালি ফিল্টারের কাজ আছে আর কালার ব্যালেন্স অথবা হিউ এন্ড স্যাচুরেশনের ব্যবহার করা হয়েছে। আপনারা যে কালার ব্যালেন্স অথবা হিউ স্যাচুরেশন দুটো একটা ব্যবহার করতে পারেন। তবে আমি কালার ব্যালেন্স ব্যবহার এখন দেখাবো, আগেও দেখিয়েছি, এটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো টিউটোরিয়াল শুরু করার আগে আমি আরেকটা কথা সবাইকে আবারও বলি, সেটা হচ্ছে যে এই টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন, হয়তোবা আপনার লিংক অন্যজনের কাছে শিখতে পারবে। তার কথা না বাড়িয়ে টিউটোরিয়াল শুরু করব, চলুন। আমি ফটোশপ সিসি ইউজ করতেছি, আপনি যে কোনো একটা ইউজ করলেই হবে, এটার জন্য তেমন কোনো কমান্ডের প্রয়োজন নেই। আমি নিউতে যাব, সংখ্যাবে কিবোর্ড থেকে Ctrl+N। আমি এখান থেকে কাস্টম নেব, এইটার আগে আমি হাইটটা পরিবর্তন করে দিই, 1000 করে দিই। এখানে নামটা দিয়ে দিই, এটা আমি আমার নামটা ইউজ করব। রেজলিউশন 72 রাখলাম, কালার মোড RGB রাখলাম, বিট 8 যাতে সবগুলো ফিল্টারই কাজ করে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস থাকবে আপনার হোয়াইট রাখলাম, রেখে ওকে করে দিলাম। এখন যেটা আছে, আমি এখন এটাকে বিভিন্ন ধরনের কালার করব, এই জন্য আমি এটাকে আগে আনলক করে নিলাম। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আর ফোরগ্রাউন্ড কালার হোয়াইট আছে। এই হোয়াইটটাকে এই দুটাকে আমি সংমিশ্রণ করে একটা কালার দেব। এই জন্য ফিল্টার থেকে রেন্ডার থেকে ক্লাউডস। দেখুন এই দুইটার সংমিশ্রণে সাদা এবং কালো সংমিশ্রণটা ভালো একটা কালার হয়েছে। তো এখন এটা যদি আমার ভালো না লাগে, অর্থাৎ আমি বারবার চেক করে দেখতে পারি। ফিল্টার থেকে আমরা যে ফিল্টারটা ব্যবহার করব তার সবার উপরে থাকবে। এখানে আমার ক্লাউডস আছে, তো অন্য ফিল্টার ব্যবহার করলে দেখবেন যেটা অন্য ফিল্টার আছে, এইটা যদি আমার পছন্দ না লাগে অন্য একটা ইয়ে নিয়ে আমি দেখতে পারি। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+F এটাই রাখলাম আমি, রেখে এখন ফিল্টারে যাবো। আবার ফিল্টার থেকে পিক্সেলেট থেকে মেজোটাইন্ট, এই যে মেজোটাইন্ট নামের একটা অপশন আছে, টিন্ট বা টাইন্ট যেটা বলে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন একটা উইন্ডো আসছে। এই উইন্ডোতে অনেকগুলো ইয়ে আছে, আপনি চেক করে দেখুন কোনটা আপনার জন্য ভালো লাগে। এখানে হাইলাইট মোডে দেখে নিন। হ্যাঁ, তো এইখান থেকে আমি নিচে চেক করতে থাকি, মিডিয়াম ডটস, ক্রস ডটস, শর্ট লাইনস, তারপর হচ্ছে লং লাইনস, শর্ট স্ট্রোক, মিডিয়াম স্ট্রোক, লং স্ট্রোক। তা আমি এখান থেকে লং লাইনসটা নিয়ে নিই। লং লাইনস নিয়ে নিলাম। এখন আমি যাবো আবার ফিল্টার। দেখুন যে আমি আগে বলেছিলাম যে এখানে কিছুক্ষণ আগে ক্লাউড ছিল, আমি এখানে যে ফিল্টার ইউজ করার জন্য মেজোটাইন্ট চলে আসছে। এখন আমি আবার ফিল্টারে যাবো, ফিল্টার থেকে ব্লারে যাবো, ব্লার থেকে এটাকে রেডিয়াল ব্লার করে দেবো। এই ব্লার গুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। এটার অ্যামাউন্ট আমি ফুল করব 100। এটার ব্লার মেথডটা আমি জুম করব আর কোয়ালিটি করে দেবো বেস্ট। এখন এটাকে আমি ওকে করে দেবো। আপনি চাইলে আর দুই দফা প্রয়োগ করতে পারবেন, আমি Ctrl+F দিলে আর এক দফা প্রয়োগ হবে। এখন এটা আরো বেশি হয়ে গেছে। এখন আমি এটাকে ইমেজে যাব, ইমেজ থেকে কালার ব্যালেন্সটি দেখাই, হিউ এন্ড স্যাচুরেশন পরিবর্তে। এখানে দেখুন কালার ব্যালেন্সের একটা উইন্ডো আসলো। নিচে দেখুন টোন ব্যালেন্স, এটাই খুব গুরুত্বপূর্ণ। উপরে যে এটা কিন্তু মিড টোনস দেওয়া আছে, আমি মিড টোনসটা যে RGB তে করা, এটাকে আমি একটু রেড করে রাখি, রেড করলাম। তারপর এটাকে গ্রিন করলাম, তারপর এটাকে আমি ব্লু করে দিলাম।
এটাকে আমি আলো দিলাম, ম্যাজেন্টা কালার কিছু দিলাম। দেওয়ার পরে যে এখানে টুলস আমি শ্যাডো দিব, শ্যাডোসের মধ্যে আমি রেড না দিয়ে আমি গ্রিন দিলাম শ্যাডোস ভিতরে। তারপর ম্যাজেন্টাতে আমি একটু গ্রিন কালার দিলাম। তারপরে এটাকে আমি গ্রিন কালার দিলাম। এখন এই দুটো হয়ে গেল। এখন আমি হাইলাইটস করব। হাইলাইটসের জন্য আমি ইউজ করলাম অল্প পরিমাণ রেড কালার, ম্যাজেন্টাটা ইউজ করি হাইলাইটসের জন্য, অল্প ইউজ করলাম। ইয়েলোটা আমি অল্প ইউজ করলাম। এই যে এইগুলো এখন দেখুন সুন্দর একটা ইফেক্ট হয়ে গেল। আপনার চাহিদা মতো বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারেন। তো টিউটোরিয়াল শেষ করার আগে আবারও বলতেছি, টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আপনার ছড়িয়ে দিয়ে টিউটোরিয়ালটা হয়তো আরেকজন উপকার আসবে। শুধু আমার টিউটোরিয়াল না, যারা বাংলা ভাষায় টিউটোরিয়াল তৈরি করতেছে তাদের সকলের টিউটোরিয়ালই আপনি ছড়িয়ে দিন। আমি কিন্তু ইউটিউব থেকে কাজ শিখেছি, তাই আমি চাই যে আপনারা শিখুন, যাদের পিসি আছে নিজস্ব। আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।